السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে কোরআনের মহব্বতে বাড়ি থেকে পর্যন্ত নিয়ে আসলেন এই রাতের বেলা। বিশ্বনবীর হাদিস কোরআনে কারীম বোঝার জন্য দিনের বেলা যদি আল্লাহর কোনো বান্দা বের হয়, একটা ঘন্টা যদি ব্যয় করে, 60 বছর নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব আল্লাহ দান করে। আর ওটা যদি রাতের বেলা হয়, সওয়াব তো আরো বাড়তে থাকে। ফেরেশতা মণ্ডলী আল্লাহর দরবারে এই বান্দাগুলোর জন্য মাগফিরাত কামনা করতে থাকে। এই হাদিস অনুযায়ী লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহর দরবারে আমাদের জন্য এখন মাগফিরাত কামনা করছে। ফেরেশতারা নিষ্পাপ, তারা দোয়া করলে ফেরত যাবে, ফেরত দেবে, আল্লাহ কবুল হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করেন আজকের মাহফিল, জোরে বলেন আমিন। আপনারা জানেন আমি কোরআনে কারীম থেকে, হাদিস থেকে বাস্তবতায় কথা বলি। একজন মুসলমান আখ ক্ষেত লাগিয়েছে। আখ বোঝেন? এক খ্রিস্টান, এক হিন্দু আর এক মুসলমান, তিনজন বধুর মধ্যে যাওয়ার সময় চিন্তা করছে, আখ যখন এখানে আছে, লোক যখন নেই, খেয়ে যায়। হিন্দু আর খ্রিস্টান দুইজন বলে, ভাই আখ তো ছেড়বে না, মালিক নেই। মুসলমান বলে, মালিক মানে আমার মুসলমান ভাইরা, ভাইয়ের আখোসা আমার আখতা, কান অসুবিধা। তিনজন তিনটা আখ ভেঙে খেতে খেতে যাচ্ছে। জমির মালিক তাকিয়ে দেখে তিনজন, এই আখ পেলি কোথায়? বলে এই জমি থেকে নিয়েছে। জমির মালিক চিন্তা করে, এদেরকে যদি এখন আমি মারতে যাই, ওরা তিনজন জোট হয়ে আমার অবস্থা খারাপ করবে। এমনি জোট যেখানে ভয় সেখানে, দরকার নেই। বুদ্ধি বের করে এদেরকে শাস্তি দিতে হবে। খ্রিস্টানকে ডাক দে, বলে বেটা তুই তো একেবারে আলাদা ধর্মের লোক, হিন্দু, তারপর আমাদের পাশের রাষ্ট্রের মানুষ। আরে মুসলমান আমার জাত ভাই, এরা দুইজন নাই, খেতেই পারে, তুই কেন ভাঙলি? এরা দুইজন বলে, ঠিকই তো, ও কেন ভাঙবে? ও তো খ্রিস্টান। হিন্দু নাই, আমাদের পাশের দাদা বাবুরা আমাদের আত্মীয় হয়। এ মুসলমানও আমাদের রক্তের সম্পর্ক, কিন্তু এ ভাঙবে কেন? দে তিনজন মিলে আচ্ছা মারামারি অজ্ঞান করে ফেলে রেখেছে। জমির মালিক বলে, এটা হিন্দু,
এটা আমার মুসলমান জাত ভাই, এ খেতেই পারে, তো অন্য ধর্মের লোক কেন ভাঙলে? মুসলমান বলে ঠিকই তো, দেন মায়ের। দুইজন মিলে হিন্দুকে এমন মারা মেরেছে, অজ্ঞান হয়ে গেছে। দুইজন যখন শাটপাট হয়ে আছে, জমির মালিক চিন্তা করে বেটা এবার একা, ডাক দিয়ে বলে, তুই নবীর হাদিস পড়িস নাই? কোনো কিছু না বলে খাওয়া, কোনো কিছু না বলে নেওয়ার নাম হচ্ছে চুরি করা। তুই মুসলমান চুরি করলি কেন? দে ভাই, আমাদের অবস্থা কিন্তু এখন এই পর্যায়ে নেমে এসেছে। এই জন্য আমি শুধু ইঙ্গিত ইশারা দেব, আজকের আলোচনার সাবজেক্ট বন্ধু, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যার প্রভাব পৃথিবীতে সবচাইতে বেশি, বন্ধুর প্রভাব সবচাইতে বেশি। ওই বিষয়টা আজকে আমি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বাংলাদেশ দিয়ে বোঝাবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে বলেন আমিন। এসেছে কোরআন শুনতে, জোরে বলেন তো কি? আরো জোরে। শুধু 1-1.5 ঘন্টা 2 ঘন্টা না, কিয়ামত পর্যন্ত কেউ যদি কোরআন আলোচনা করে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা কাহফের 109 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তামাম পৃথিবীর পানিগুলো যদি কালি হয়ে যায়, গাছগুলো যদি কলম হয়ে যায়, মানুষ আর জিন মিলে যদি আমার কোরআনের ব্যাখ্যা দেখা শুরু করে, কিয়ামত হয়ে যাবে। আমার কোরআনে যে বক্তব্য দিয়েছি এর ব্যাখ্যা বিশ্লেষণ করে কোনোদিন শেষ করা যাবে না। সেই কোরআন নিয়ে আমরা বসেছি, যতদূর পারা যায় আলোচনা করে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছে আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? সবাই তো। আজকের যে তেলাওয়াতকৃত আয়াত সূরা মায়েদা, কোন সূরা? 6 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে 55 নম্বর আয়াত। একটা মাত্র আয়াত আমরা তেলাওয়াত করেছি। যত কথা এর ভেতরে আল্লাহ দিয়েছেন, আমার এই ছোট্ট গানে মৃত্যু পর্যন্ত আলোচনা হবে আয়াত নিয়ে। আমার আল্লাহর বক্তব্য শেষ করা আমার মতো আমির হামজার দ্বারা সম্ভব না। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য নিয়ে শোনার এবং আমল করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, অবশ্যই তোমাদের বন্ধু এই পৃথিবীর ময়দানে তোমাদের বন্ধু হবে 3 জন। 1 নম্বরে তোমাদের বন্ধু আমি আল্লাহ, 2 নম্বরে তোমাদের বন্ধু আমার রাসূল, 3 নম্বরে তোমাদের বন্ধু আল্লাযীনা আমানু, দুনিয়ায় সবাই না, যারা ঈমান এনেছে তারা। আমাদের বন্ধু কয়জন? আরো জোরে। 1 নম্বরে আমাদের মালিক আল্লাহ, 2 নম্বরে আমাদের লিডার, আমাদের নেতা রাসূল, 3 নম্বরে এই পৃথিবীতে যাদের ঈমান আছে। এখন ঈমান আছে কাদের? যে সমস্ত ঈমানদারকে বন্ধু রূপে গ্রহণ করার আদেশ আমার আল্লাহ দিচ্ছেন, এই ঈমানদার কারা? আল্লাহ পাক নিজে ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। 1 নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করে, 2 নম্বরে যারা যাকাত আদায় করে, 3 নম্বরে যারা রুকুকারীদের সাথে রুকু করে, যারা বিনয়ী। এই 3টে গুণ যাদের আছে এরা হচ্ছে ঈমানদার, এরা হবে তোমাদের বন্ধু।
এটাই ছিল আয়াতের সরল অর্থ। এবার আসেন ব্যাখ্যার দিকে যায়। বন্ধু পৃথিবীতে সবচাইতে একটা পরিচিত কথা। বন্ধুর প্রভাবে মানুষ উপরে ওঠে, বন্ধুর প্রভাবে মানুষ নিচে নামে। অনেক ঘটনা হাদিস নিজেই পড়েছি বন্ধু সম্পর্কে। আল্লাহর নবী বলেন, এমন মানুষকে বন্ধু বানাবে যে লোকটার সাথে বন্ধুত্ব করলে ভালো ভালো কাজের সুযোগ পাওয়া যায়। এই জন্য নবীজি বলেন, আমি যদি বন্ধু হিসাবে আমার আল্লাহ বাদে কাউকে গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিতাম, আল্লাহর পরে আমার বন্ধু হয়ে যেত হযরতে আবু বকর। কারণ আল্লাহর প্রভাব আমার ভেতরে সবচাইতে বেশি। আমার আল্লাহর পরে আবু বকরের মর্যাদা আমার কাছে সবচাইতে বেশি। আমার ভাইরা, বন্ধুর প্রভাব কত গুরুত্বপূর্ণ কান খাড়া করেন। ফেরাউনের জীবন আমি পড়েছি, ও কিন্তু এত খারাপ ছিল না। ওর যে বন্ধু হামান টাক, ও মাঝে মাঝে ওকে শুধু ফুসলাতো। এই লোকটার নাম ছিল রামশিস। কাবুস সারাটা জীবন বাবা মাকে কষ্ট দিয়েছে। প্রতিদিন ওর নামে 2-3টা করে মামলা ওর মায়ের কাছে বাবার কাছে আসতোই। ওর বন্ধু আর এই ফেরাউন, এই রামশিস, এই কাবুস, দুইজন মিলে মানুষের ফল, মানুষের ফসল চুরি চুরি করে খেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিচারের কারণে অতিষ্ঠ হয়ে গেল মার বাবা দুইজন, যে আর পারা যায় না। সর্বপ্রথম তাকে ত্যায্যপুত্র করে দিল। এই ত্যায্যপুত্র সর্বপ্রথম পৃথিবীতে করেছে ফেরাউনের মার বাবা, এই ফেরাউনকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবা কখন তার আপন সন্তানকে ত্যায্যপুত্র করে? যখন অতিষ্ঠ হয়ে যায়, ধৈর্যের বাইরে চলে যাচ্ছে, আর সীমা নেই। আমার ভাইরা, এমন একটা বিচার একদিন ফেরাউনের বাবার কাছে এলাকার লোকজন দিয়েছে, আজকে বাড়িতে গেলে ও মার খাবে। চিন্তা করছে কি করা যায়, বাড়িতে যাওয়া যাবে না, পালিয়ে যাবো দেশ থেকে। মা বাবাকে না বলে পালিয়ে যাচ্ছে। হঠাৎ তাকিয়ে দেখে বন্ধু এক খেতে কাজ করছে, হামান টাক। হামান কি? আরো জোরে। হামান ছিল টাক। আজ পৃথিবীর ময়দানে যারা টাক, এদের মধ্যেও কিন্তু হামানের মতোই। বন্ধু বলে কোথায় যাও, বলে যাবো কোথায়? মা বাবা ত্যায্যপুত্র করেছে, বাড়িতে যাওয়ার মতো কোনো কায়দার নেই, আমি চলে যাচ্ছি পালিয়ে। বাড়ি ছিল তুরস্কে, ওখান থেকে পালিয়ে চলে যাচ্ছে মিশরে। বর্ডার পার হয়ে মিশরে যাবে। হামান ডাক দিয়ে বলে, বন্ধু আমারও অবস্থা ওই, বাড়িতে যাওয়ার মতো কায়দা নেই, চলে যখন যাচ্ছ আমারও নিয়ে যাও। দুইজন একসঙ্গে হয়ে বর্ডার পার হয়ে পালিয়ে যাচ্ছে। বর্ডার যারা পার হয়ে পালিয়ে যায়, সাহসে সাহসে যায় না ভয়ে ভয়ে? ভয়ে ভয়ে পার হওয়ার পরে মিশরে প্রবেশ করেছে। অচেনা লোক, সারা দিনের না খাওয়া শরীর, ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। তাকিয়ে দেখে এক তরমুজের খেতে এক কৃষক কাজ করছে। ডাক দিয়ে বলে, মুরব্বী তরমুজ দেবেন আমাদেরকে? ফেরি তরমুজ দেওয়া যাবে না, তরমুজ যদি খেতে চাও প্রতিটি তরমুজ গাছের গোড়ায় 1 বালতি করে পানি টেনে দাও। ফেরাউন তাতেই রাজি, খাবার তো পাওয়া লাগবে। কাজ করার পরে 2টা তরমুজ দিয়েছে, পেটে বল হয়েছে। ডাক দিয়ে বলে, মুরব্বী আমরা অচেনা অপরিচিত এই দেশে, অনেক দূর থেকে এসেছি, দয়া করে একটা কাজের সন্ধান আমাদেরকে দেন। বাড়িওয়ালা চিন্তা করে, 2জন যুবক মানুষ, শরীরে শক্তি আছে, আমার এই তরমুজের ক্ষেতের তরমুজ গুলো বাজারে বিক্রি করতে পাঠানোর লোক দরকার। লোক যখন পাওয়া গেছে অসুবিধা নেই। 2জনকে নিয়েছে কাজের বিনিময়ে খাদ্য দেবে, বাড়িতে রাখতে দিয়েছে।
তরমুজগুলো বিক্রি করতে পাঠায়। কিছুদিন পরে পরে এই বন্ধু হামান ডাক দিয়ে বলে, ফেরাউন, কাবুস, রামশিস, কতদিন আর এইভাবে চলা যায়? মানুষের খেতে কাজ করে করে আর হয় না। মিশরের সরকারি গণস্থানের দারোয়ান নেবে। তোমার তো ফিগার ভালো আছে, তো দরখাস্ত দাও, দেখো কি হয়। দরখাস্ত দেওয়ার পরে ইন্টারভিউ নিয়েছে, পাস করে গেছে। সরকারি গণস্থানের দারোয়ান বানিয়ে দিয়েছে রামশেষ কাবুস ওরফে ফেরাউনকে। সরকারি গণস্থানের দারোয়ান একা একা রাতের বেলা কি করি, বন্ধুকে নিয়ে এসে নেশা, আড্ডা, এ সমস্ত কাজ কারবার গলি গণস্থানের ওই ছোট্ট ঘরে করে। আর বিশাল জীবনের ভেতরে দেখলাম কিছুদিন যাওয়ার পরে এই ফেরাউনকে বন্ধু বারবার ফসলায়, আর কতদিন এভাবে গণস্থানের দারোয়ানি করবা? চুপ কর। ওই দেশে প্লেগ রোগ দেখা দিল, পাইকারি হারে মানুষ মরা আরম্ভ করেছে। মানুষ যখন একটা একটা করে মরে, গণস্থানে নিয়ে আসে। গণস্থানে নিয়ে আসলে হামান বুদ্ধি দিচ্ছে, এখানে একটা কাজ করো, যারা আগে মাটি দিতে চাবে তাদের কাছ থেকে টাকা বেশি করে নাও। গণস্থানে ঘোষ চালু করেছে সর্বপ্রথম ফেরাউনে, হামান বুদ্ধি দিয়ে, টাকের বুদ্ধি মতো। যে আগে টাকা দেয়, বেশি টাকা দেয়, তার লাশ আগে মাটি দিয়ে দেয়। লোকজন চিন্তা করে কিছু টাকায় তো যা হয় হবে, লাশ নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। হাজার হাজার মানুষ মারা গেছে। দেখা গেল কয়েকদিনের ভেতরে ফেরাউনের টাকা পয়সা অনেক। চিন্তা করে এভাবে টাকা এক জায়গায় করে করবো কি? এলাকার মানুষ যারা আছে গরিব, তাদের ভেতরে টাকাগুলো রাতের বেলা বাড়িতে দিয়ে দিয়ে আসে। কিছুদিন দেওয়ার পরে মানুষের ভেতরে একটা জনপ্রিয়তা প্রকাশ হয়ে গেল, এদেশে আল্লাহর ওলি একজন আছে, বিনা স্বার্থে নিজের টাকাগুলো আমাদের উপকারের জন্য দেয়। চারিদিকে প্রচার হয়ে গেল। ওই দেশের প্রধানমন্ত্রীর নাম ছিল জাহিজ। মন্ত্রী ছিল ওই সময়। যে লোকটা হঠাৎ করে মন্ত্রী গেল মারা, প্রধান যিনি, চিন্তা করছে মন্ত্রী মারা গেল, নির্বাচন দেওয়া দরকার। নির্বাচনে দাঁড়িয়েছে সবাই। বন্ধু হামান বলে, তোর তো জনপ্রিয়তা কম নেই, দাঁড়িয়ে পড়। এমনিতেই চারিদিকে ওর নাম ছড়িয়ে গেছে। ক্ষমতায় না এসে টাকা পয়সা দেয়, ক্ষমতায় আসলে কি দেবে? দে। ভোট দেওয়ার পরে দেখা যাচ্ছে সবার উপরে ফেরাউন বানিয়ে নিল ওকে। হামান বসে আছে, ও কিন্তু গোরস্থানের দারোয়ানের ওই পদে আছে। ফেরাউন চলে গেল একেবারে মন্ত্রীর পর্যায়ে। কিছুদিন পরেই দেখা গেল মন্ত্রী জাহিজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফেরাউন সুযোগ বুঝে মায়া কান্না করে বলে, প্রধানমন্ত্রী একজন দরকার, আমি হয়ে গেলাম। নিজেই দাবি করার পরে দেশের মানুষকে খুব ভালোভাবে চলছে। কিছুদিন পরে হামানকে বলে, তুই আমার কাছে আয়, তোকে দূরে রেখে লাভ নেই। নিজের কাছে নিয়ে এসেছে, এমন তেমন জায়গা না, একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিয়েছে। চলছে ভালোই দেশ। মাঝে মাঝে ডাক দিয়ে বলে, বন্ধু আরো উপরে ওঠা লাগবে। ফেরাউন বলে, আর কোথায়? ছিলাম তরমুজের ক্ষেতের কর্মচারী, ওখান থেকে সরকারি গণস্থানের দারোয়ান, এরপরে হয়েছি মন্ত্রী, এরপরে প্রধানমন্ত্রী, আর কত উপরে যাব? সিঁড়ি তো নেই। হামান বলে, বন্ধু সিঁড়ি আরো একটা বাকি আছে। কি সিঁড়ি? তুমি যদি এখন খোদা দাবি করো, এই সিঁড়িটাই বাকি আছে। ফেরাউন বলেন, না, দেশের মানুষ এখনো অত আত্মভোলা না, এখনো ঐশিক গ্রন্থ এই দেশে চলে, এখনো আসমানের আওয়াজ এই দেশের মানুষ মেনে চলে। এখন দাবি করলেই মানুষ মেনে নেবে তা না। হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু একবারে না, তুমি শুধু দাবি করো আনা রব্বুকুম আলা, এটা প্রতিষ্ঠিত করার জন্য আমি হামান সর্বাত্মক চেষ্টা করব।
একদিনে 2 দিনে না 40 বছর আমি সময় নিলাম তোমার কাছে। প্রথম 10 বছর ওই দেশের শিক্ষা ব্যবস্থায় ঐশী বাণীগুলো দূর করে দিতে হবে। আসমানের যে আওয়াজগুলো শিক্ষা ব্যবস্থায় আছে, 10টা বছর শিক্ষা ব্যবস্থা থেকে আসমানের আওয়াজ, আল্লাহর আওয়াজ একটা একটা করে তুলে দিতে হবে। 10টা বছরের পরে মানুষ যে শিক্ষা ব্যবস্থায় আসবে আল্লাহ বলতে, তখন আর কাউকে তারা চিনবে না। বাকি 10 বছরে ওই দেশের আলেম যারা আছে ওদেরকে বন্দী করো, কারণে অকারণে হত্যা করো। 10টা বছর পরে আলেম যখন একেবারে নিধন হয়ে যাবে, ঐশী গ্রন্থ শিক্ষা দেওয়ার মতো আর কাউকে পাওয়া যাবে না। 3 নম্বরে তোমাদের দায়িত্ব হবে ওই দেশে নারী পুরুষ এক জায়গায় চাকরি করার ব্যবস্থা করে দেবে। 10টা বছর যদি একাধারে নারী পুরুষ এক জায়গায় পর্দা ছাড়া চাকরিতে লেগে যায়, যেখানে পর্দা নেই ওখানে শয়তানও বসে নেই। শয়তান বসে থাকবে না, ও নিজেদের ভেতরে কাজ করবে। জেনা ব্যভিচার বাড়তে থাকবে, বিবাহ সাথে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। জেনা ব্যভিচারের মাধ্যমে যে সন্তানগুলো দুনিয়া আসবে, একটাও আল্লাহর ওলি হবে না, সব হবে জারজ। 10 বছর যদি ভাবে জারজ তৈরি হতে থাকে, 10টা বছরে যত জারজ সন্তান তৈরি হবে, ওই জারজ সন্তানগুলোকে দিয়ে তোমার প্রশাসনের দায়িত্বে লাগিয়ে দেবে। 10 বছর যদি প্রশাসনের দায়িত্বে এই জারজ সন্তানগুলো পালন করে, এদের মা বাপ ঠিক থাকবে না, মন মতো কাজ এরা চালাবে। তোমার বিরুদ্ধে কেউ কথা বললে এই 10,000 রেডি হয়ে যাবে। চলতেছে এইভাবেই কাজ। বন্ধুর কথা মতো 1টা 2টা করে না, 40 বছর পরে দাবি করেছে আনা রব্বুকুমুল আ'লা। আর কোন খোদা, কোন রব পৃথিবীতে নেই, সবচেয়ে বড় রব আমি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম, ফেরাউন কিন্তু এই পর্যায়ে ছিল না। ওর জীবনটা আমি পুরা পড়ে দেখেছি, ও কিন্তু এত খারাপ ছিল না। ওর প্রভাব সবচাইতে বেশি পড়েছে বন্ধু হামান টাক। কথা বলেন না কেন? আজ পৃথিবীতে অনেকে এত খারাপ না। এই যে বুশ, বেলোয়ার, এরা কিন্তু এত খারাপ না। এদেরকে এই বন্ধুগুলো আশপাশে যারা আছে, এই হামান টাক, এরা শুধু বারবার ফোসলায়। ওই প্রভাব যদি আজ পৃথিবীতে কারো ভেতরে পড়ে, ও কিন্তু ফেরাউনের চাইতেও মারাত্মক হয়ে যায়। ফেরাউন ছিল পুরুষ মানুষ, আর শয়তান এই পৃথিবীতে টার্গেট পুরুষ মানুষকে নেয় না। শয়তানের টার্গেট সর্বপ্রথম থাকে মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়েছে, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। সূরা নিসা 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে ৭৬ নম্বর আয়াতের শেষের অংশে আছে, আল্লাহ বলেন পৃথিবীতে শয়তানের যত চক্রান্ত হতে পারে সবই দুর্বল। যায়ীফ মানে দুর্বল, যায়ীফা মানে একেবারেই দুর্বল। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। কিন্তু আল্লাহ যেখানে মহিলাদের চক্রান্তের কথা ঘোষণা দিয়েছেন, ওই জায়গার যায়ীফা দেননি। সূরা ইউসুফ 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন শেষের দিকে, ইন্না কাইদাকুন্না আযীম। মহিলারা যে চক্রান্ত করে এটা কিন্তু ভয়ঙ্কর। কায়দা কন্যা আযীম দিয়েছেন আল্লাহ। মহিলাদের চক্রান্ত কি? আরো জোরে। আল্লাহ বলেন শয়তানের চক্রান্ত দুর্বল আর মহিলাদের চক্রান্ত ভয়ঙ্কর। আয়াত দুইটি পাশাপাশি রেখে আমি বের করেছি, পৃথিবীতে এখন ষড়যন্ত্র শয়তানেরা চলে না। যত জায়গায় ষড়যন্ত্র সব মহিলাদের। যেই পরিবারে দেখবেন স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করছে, শান্তির তাল বর্ষাও নেই।
কথা বলেন। ওপর থেকে ভেতরের অবস্থাটা বোঝা যায় না। আপনি ওপরে মনে করছেন খুব আরামে আছে, লোকটা বউ দিয়ে চাকরি করাচ্ছে, কিন্তু মেয়েরা যার কাছে সময় বেশি দেয় তার সাথে সম্পর্ক বেশি হয়। স্বামীর কাছে থাকে মাত্র 3 ঘন্টা, সাহেবের কাছে থাকে 21 ঘন্টা। যার সাথে সময় বেশি দেবে মহব্বত তার সাথে বাড়বে। কথা বলেন। এখানে বাংলাদেশে যেই পরিবারে 2 জনে চাকরি করছেন, ওপর থেকে মনে হয় 2 জনে টাকা পয়সা কামাই করে কত আরামে আছে। কখনো না। আমি যতগুলো পরিবারের খোঁজ নিয়েছি সবই মনে হয় জাহান্নামের অগ্নিকুণ্ডে আছে। ডোন্ট কেয়ার, কিছু মনেই করে না স্বামীকে। স্বামী যে একটা মানুষ, ওর কাছে আর সাহেবই বড়। স্বামীর বেতন 12,000, স্ত্রীর বেতন 20,000। পরিশ্রম করে স্বামী বাড়িতে এসে ডাক দিয়ে বলে, স্ত্রী 1 গ্লাস পানি ঢেলে দাও। পানি ঢেলে দেব মানে তোমার চাইতে বেতন আমার কম। তোমার 12,000, আমার 20,000। তোমার ডিউটি 8 ঘন্টা, আমারও 8 ঘন্টা, কিনা আরো উপরি কামাই করা লাগে। আমার সাহেবের মন জয় করা লাগে। বেশি ঝামেলা করবা না, পানি ঢেলে খাও আর আমার ঢেলে দাও। স্বামী চিন্তা করছে পানি ঢেলে দেওয়ার কথা বলেও তো ভুল করলাম। ঠিক আছে, পানির বিষয়টা গেল। মশারে একটু টাঙাও, আমি ক্লান্ত। স্ত্রী বলছে মশারে টাঙাবো কেন? বেতন তো আমার কম না, দরকার হয় মশারে টাঙিয়ে নাও। স্বামী চিন্তা করে কথা যদি বেশি বলি আর মারধর করি ও ছাতা যাবে চলে, তখন আমি বউ পাবো কোথায়? ঠিক আছে, মশার টাঙানোর দরকার নেই, তবে সারা রাতের ভেতরে যে আগে কথা বলবে সেই মশারি টাঙাবে। স্ত্রী বলছে ঠিক আছে, স্টপ। 2 জন চুপ করে আছে। ঘরের পেছন দিয়ে যাচ্ছিল চোর। চিন্তা করছে আল্লাহ, সারা জীবন এরা কত টাকা পয়সা 2 জন উপায় করেছে, চুরি করতে পারেনি। আজকে সুযোগ যায়। বাড়ির ভেতরে প্রবেশ করার পরে দেখে 2 জনেই শুয়ে আছে, তাকিয়ে আছে, কিন্তু কথা বলছে না। স্ত্রী আঁচল থেকে চাবিটা নিয়েছে, আলমারি খুলেছে, সব যা পাই নাই। 2 জন দেখে, কথা বলে না, মশারি টাঙানোর ভয়ে যা বাচ্চা নিচ্ছে। চোর চিন্তা করে এই রাতে এরা তো গন্ডগোল করে খাবারও খায়নি, খাবার যখন আছে খেয়ে যায়। গ্লাসে দুধ রাখা ছিল, কলা রাখা ছিল। চিন্তা করছে দুধ কলা রেখে লাভ কি, এরা তো কথা বলবে না, কড়াল কাটা আছে। সবগুলো খেয়ে সোনা দানা টাকা পয়সা এক জায়গায় পড়লো, করে নিয়ে যখন ওই মশারিটাও নিয়েছে, বের হয়ে চলে যাচ্ছে। স্ত্রী চিন্তা করে সারা জীবন এত কষ্ট করে কামাই করলাম, খেয়ে না খেয়ে বলি মারি তোর মশারি টাঙানোর। ডাক দিয়ে বলে এই চোর দাঁড়া। স্বামী বলছে মশারি টাঙা। স্ত্রী আফসোস করে আর বলে স্বামী মশারি টাঙাবো কি দিয়ে, মশারি তো নেই, ওইটাও হারিয়ে গেছে। আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম মেয়েদের ষড়যন্ত্র এটা কিন্তু ছোটখাটো বিষয় না। আমার আল্লাহ বলেন কায়দা কোন নাযীম, মহিলাদের চক্রান্ত পৃথিবীতে সব চাইতে ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এখানে বন্ধু, এই পৃথিবীতে বন্ধুর প্রভাব সব চাইতে বেশি। বন্ধ নির্বাচনের ক্ষেত্রে এটা দুনিয়ার বিষয় না, কোন জায়গার বিষয়? আখিরাতের। এখানে যাকে তাকে বন্ধুত্ব যার তার সাথে করা যাবে না। কোরআনে কারীম এই নীতিমালা দিচ্ছে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে তোমাদের বন্ধু আমি আল্লাহ। আমি আল্লাহকে কেউ যদি বন্ধু রূপে গ্রহণ করতে চাও, 4টি শর্ত মেনে নেওয়া লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। আল্লাহকে যদি বন্ধু হিসাবে পেতে চান, শর্ত আমার আল্লাহ দিচ্ছেন 4টা। এই পৃথিবীতে আমরা দেখি আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون সূরা বাকারা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 257 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের বন্ধু যারা ঈমান এনেছে। এখন আমি আল্লাহর বন্ধু যারা এদের কাজ কি? আজ বাংলাদেশে আল্লাহর বন্ধু কম আছে। কথা বলছেন না কেন? গাছতলায় বসে হু হু জিকির করছে ও আল্লাহর বন্ধু, মাথায় চট, পরনে চট, হাতে বালা, গলায় শিকল, জাহান্নামে যাওয়ার আগেই শিকল পরিস। خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه সূরা হাক্কাত 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আয়াতটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামী মানুষদেরকে ফেরেশতাদেরকে বলবো ধর, এদেরকে ধর, 70 হাত শিকল দিয়ে বেঁধে ফেল, জাহান্নামের দিকে ধাক্কা দিতে দিতে নিয়ে যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা জাহান্নামে যাবে তাদের শরীরে থাকবে শিকল, কি থাকবে? আরো জোরে। আর যে সমস্ত আল্লাহর বন্ধগুলো মাজারে, দরবারে, কবরে, গাছতলায়, বিভিন্ন জায়গায় আল্লাহর বন্ধ দাবি করে শিকল পরে চট পরে আছে, আমার মনে হয় এরা জাহান্নামের আসামি হয়ে গেছে। জাহান্নামে যাওয়ার আগেই যদি এগুলো পরে দেয় আল্লাহ জাহান্নামে দেবে না দেবে কোথায়? আপনি জান্নাতি মানুষদের যে বর্ণনা পড়েন কোরআনে, জান্নাতে যাদেরকে দেবে আল্লাহ শিকল দিয়ে বেঁধে দেবে। যারা শিকল পরে যাবে কোথায়? জোরে বলুন। এই শরীয়তপুর নড়িয়া, শরীয়তপুরের নড়িয়া সুরেশ্বরে পীরের দরবারে যান। গত বছর গিয়েছিলাম, ওখানে যে পীর সাহেব ওর নাম শিকল বাবা। 58 কেজি শিকল শরীরের ভেতরে, চিকন চিকন বালা বানিয়ে শিকল দিয়ে পুরা শরীরকে একেবারে কভার করে রেখেছে। আল্লাহর বন্ধ কারা? ফতোয়া দেবে কোরআন শরীফ। কে দেবে? জোরে বলুন। এখানে স্পষ্ট আল্লাহ আয়াত দিন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ তো তাদের বন্ধু যারা ঈমান আনে। এখন বন্ধু কি করবে? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু এই পৃথিবীতে, এই বাংলাদেশে তারা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। আল্লাহর বন্ধু আজ দরবারে, মাজারে, বিভিন্ন জায়গায় পীর সাহেবের নাম নিয়ে যারা দাবি করছে, কোরআন শরীফের সাথে যদি না মেলে ওকে আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? নিজের সাথে মিলাবেন। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। আজ বাংলাদেশে আমরা যারা আল্লাহর বন্ধুত্বের দাবি করি, সবাই যদি এই কাজটা করতাম, আমার যতটুকু ধারণা বাংলাদেশে কোনো মানুষের তৈরি করা আইন চলতো না। বড় বড় পীর সাহেব মানুষের তৈরি করা আইন কানুন নিয়মের দিকে কত মানুষ ডাকতেছে, বাধা দাও তো দূরের কথা, আরো সাপোর্ট দেয়। কথা বলেন। অথচ আল্লাহর বন্ধু হওয়ার প্রথম শর্ত এইটা, আল্লাহ দিচ্ছে ইখরিজুহুম, তারা বের করে নিয়ে আসবে মিনাজ যুলুমাত। এখানে যুলুমাত বহু বচন। এই অন্ধকার মানে রাতের অন্ধকার না, এই অন্ধকার মানে পানির নিচের অন্ধকার না, এই অন্ধকার মানে মানুষের তৈরি করা আইন ও কানুন। চাঁদপুরের মানুষেরা কান খাড়া করে শোনেন, অমাং দামা বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া সাহামান্নাহু মুসলিম। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর ময়দানে যারা জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষকে ডাকে, জাহিলিয়াতের নিয়ম মানে মানুষের তৈরি করা নিয়ম,
মানুষের তৈরি করা আইন ও কানুন নিয়ম নীতির দিকে যারা মানুষকে ডাকবে, এই লোকটা যদি নামাজও পড়ে, রোজাও রাখে, আর মনে মনে করে আমি তো মুসলমানই আছি, আল্লাহর নবী বলেন এরপরেও আল্লাহ তাকে জাহান্নামের খড়ি বানাবে। এই হাদিসটা যদি 100 ভাগ বিশ্বাস করেন, বাংলাদেশের সাথে মিলান, কত আল্লাহর ওলি দাবি করে আর জাহান্নামে যাবে। কত পীর সাহেব এই হাদিসের সাথে মিল নেই। কথা বলেন। বড় বড় জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু জাহান্নামে যাওয়ার যে গুণগুলো সব ওর ভেতরে। মানুষের তৈরি করা নিয়ম কানুনের দিকে মানুষ ডাকে, ও বাধা তো দেওয়া দূরের কথা, আরো সাপোর্ট করে। কথা বলেন না কেন? আমার ভাইয়ের, আমি হাসির খোরাকি দেই নাই, কান খাড়া করে শুনবেন। আপনি যেই হন না কেন, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য আল্লাহ শর্ত দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত মানুষের তৈরি করা নিয়ম নীতির দিক থেকে একমাত্র ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন ইন্নাদ-দীন, দিনের আগে আলিফ লাম আছে। আলিফ লাম 4 প্রকার। এখানে যেটা আছে আলিফ লামে ইস্তিগরাকি, গারকুন মানে ডুবন্ত। এখানে যেটা আছে এই আলিফ লাম নির্দিষ্ট করার জন্য দিয়েছেন। এখন যদি বলি আমি এই চাঁদপুর থেকে কুমিল্লা যাওয়ার এই একটাই রাস্তা, এই একটা রাস্তা দিয়ে শুধু কুমিল্লা যাওয়া যায়, তাহলে বুঝতে হবে এই রাস্তা বাদ দিয়ে ওই সময় ওই তরিক বা রাস্তার আগে আলিফ লাম বসানো যায় নির্দিষ্ট করার জন্য। কিন্তু যদি বলি না কুমিল্লায় যাওয়ার জন্য এই রাস্তা বাদে আরো রাস্তা আছে, তখন কিন্তু আর তরিকের আগে আলিফ লাম দেওয়া যাবে না, কারণ নির্দিষ্ট রাস্তা এইটা। আল্লাহ এখানে কিন্তু দিনের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন আমাকে খুশি করার জন্য। আমার দরবারে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। ইসলাম বাদ দিয়ে যত নিয়ম নীতি, যত পদ্ধতি, যত আইন ও কানুন আছে, কোন বিষয় পালন করে আমি আল্লাহকে রাজি করা যাবে না। সুতরাং আজ মুসলমানদেরকে বলছি, পৃথিবীতে আপনি মুসলমান দাবি করার পরেও যদি আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থা বাদ দিয়ে কোন মানুষের তৈরি করা, বাবার তৈরি করা, স্বামীর তৈরি করা, চাচার তৈরি করা, কোন নেতার তৈরি করা জীবন ব্যবস্থা, নিয়ম নীতি মেনে রাজনীতি করেন, অর্থনীতি চালান, সমাজনীতি চালান, পারিবার নীতি চালান, আল্লাহর কসম আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন না। নামাজ পড়ে রোজা রেখে মুসলমান ধারণা করেও কিন্তু জাহান্নামের খড়ি হওয়া লাগবে। বাংলাদেশে এখন আছে না নেই? আছে মানে আমরাই। টাকা নাচ দেশে 100 জনের 98 জনের অবস্থা এরকম, দেখতে কিন্তু বোঝা যায় না। মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে ডাকবেন, তাহলে আল্লাহ ইন্নাদ-দীনা, দিনের আগে আলিফ লাম দিল কেন? আমায়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলেন পৃথিবীতে যে বা যারা আমার ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি অনুসরণ করবে, অনুসন্ধান করবে, খুঁজে বেড়াবে, ফালাই ইউকবালা মিনহু, ওর জীবনের কোন ইবাদত বন্দেগী আমি আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। ইউকবালা মজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। মন খারাপ করবেন না, আপনি শোনেন, আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন, ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে যদি আপনি রাজনীতি করেন, অন্য কোন নিয়ম নীতি যদি বিবাহ করেন, ইসলাম বাদ দিয়ে অন্য কোন বিবাহ বাংলাদেশে আছে না নেই? কথা বলেন। ইসলামের কোন জায়গায় লেখা আছে যৌতুক নেওয়া হবে? যেই বিবাহে কবুলও বলে ইসলামের নিয়ম নিয়ে, আংশিক আর বাকি আংশিক যৌতুক নিয়ে কলঙ্কিত করে, ওটা বিবাহ হয় না, ওটা অন্য কিছু। ওটা হয় হিন্দুদের বিবাহ। যৌতুক নেওয়া কাদের সিস্টেম? জোরে বলুন। আপনি বিবাহ অনুষ্ঠানে হিন্দুদের অনুসরণ করলেন, সন্তানগুলো হবে হিন্দু মার্কা। জোরে বলুন।
আর বেটার বউ হবে খ্রিস্টান মার্কা, হচ্ছেও তাই। আপনারা উল্টা কিছু মনে করবেন না, বিবাহ হয় না, হাতে ছেলে মেয়ে আল্লাহর ওলি হবে কোন কায়দায়? ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে যদি ব্যবসা করেন, আজ ব্যবসা বাংলাদেশে ইসলাম বাদ দিয়ে অন্য নিয়ম নীতি আছে না নেই? এই যে সুদের ব্যবসা, জমজমাট চলছে, নামাজও পড়ে, রোজাও রাখে, সুদও খায়, কিছু মনেও করে না, জমজমাট ব্যবসা করে যাচ্ছে সুদের। আমি নিজে দেখেছি দাড়ি রেখে জুব্বা গায়ে দিয়ে হজ করে এসে সুদ খায়, টাকা ছেড়ে রাখে, টাকা আসে, ওই টাকা তোলে আর খায়, কোনো চিন্তা নেই। আমার ভাইরা কান লাগাবেন, এখানে আমি শিক্ষা দিচ্ছিলাম। তাহলে ইসলাম বাদ দিয়ে কেউ যদি পরিবার চালায়, ওটা যেমন কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে বিবাহ করলে ওটা বিবাহ হয় না। সুতরাং হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, মুশরিকদের ওটা বিবাহ না, সবগুলো হয় জারজ। এই কথা বলে না কেন? ওটাকে বিবাহ হবে? আল্লাহ বলেন ফালাই ইউকবাল মিনহু, কিচ্ছু কবুল হবে না। বিবাহ করতে হলে ইসলাম মেনে করতে হবে। যে বিবাহ অনুষ্ঠানে কোন অশ্লীলতা চলে না, গান বাজনা চলে না, যৌতুকের টাকা নেওয়া হয় না, দেনমোহরের টাকা আগে দিয়ে কবুল বলা হয়, এই সমস্ত অনুষ্ঠানগুলো আল্লাহর দরবারে কবুল হয়। এরকম বিয়ে তো এখন ভরি ভরি নেই। বড় হুজুর ছেলে বিয়ে দেবে, মোটর সাইকেল ছাড়া রাজি না। ছেলে বিয়ে দিয়ে মোটর সাইকেল নিয়ে যদি আপনি রাজি না হতে চান, বিয়াইকে বলে বিয়াই আমার কিচ্ছু লাগবে না, শুধু একটা ফ্রিজ, কিচ্ছু লাগবে না, শুধু একটা টিভি, কিচ্ছু লাগবে না, শুধু একটা মোটর সাইকেল, কিচ্ছু লাগবে না, কিছু লাগবে না, এগুলো কি শয়তানি করা জায়গা পাও না? বিবাহ হচ্ছে না আমাদের। ইসলাম বাদ দিয়ে বিবাহ অনুষ্ঠান যদি না হয়, ওটা যদি কবুল না হয়, ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে, ওইটা কবুল হবে? জোরে বলেন। বাংলাদেশে এরকম মানুষ এখন আছে না নেই? এরপরও যদি আপনার বিবেক না খোলে, আমার মনে হয় মরণ আসা পর্যন্ত আপনি আর সোজা হবেন না। আল্লাহ বলেন এরা তো দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে, সবচাইতে বড় ক্ষতি হবে এদের আখিরাতে। আখিরাত যদি কারো ক্ষতি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, দুনিয়া ঠিক থাকবে? আসতে বলেন। এই জন্য সোজা কিন্তু আমরা একদিন হবই। আপনি যদি বাঁকা হয়েও রাস্তাঘাটে কোনো জায়গায় মারা যান, আপনাকে কিন্তু সোজা করে টান দিয়ে চকলেটের মতো মুড়িয়ে কবরে রাখা হবে। কথা বলছে না কেন? সোজা যখন হাওয়ায় লাগবে, ওই সোজা এখন হওয়া দরকার, যতক্ষণ আজরাইল না আসে। আজরাইল আসার আগে যদি কেউ সোজা হয়ে যায়, ওই মানুষের জীবন আমার নবী বলেন সফল। শেষ হয়ে যাবে কথা।